সুজি দিয়ে সুন্দর একটা ডেজার্ট বানাবো। নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে কি করব, একটা ডেস্কি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি লবণ দিচ্ছি কিছুটা। আমার কাছে যেহেতু বালি নেই তাই আমি দিতে পারিনি, আপনারা বালি দিতে পারেন। এবারে আমি এর মধ্যে একটা জালির মতন এটা দিয়ে দিব। এবারে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতন অল্প আঁচে রেখে দিচ্ছি। এবারে আমি একটা জার নিয়েছি, ওর মধ্যে মিক্সার জার নিয়েছি, 1 বাটি দিলাম সুজি, আর দিব আমুল স্প্রে দিচ্ছি, এখানে 3 চামচ মতন আমুল পাউডার দিচ্ছি। অন্য কোম্পানির কোনো মিল্ক পাউডার হলেও হবে। আর এবার দিব আমি 3 চামচ মতন চিনি, 3 চামচ চিনি দিচ্ছি। এবারে আমি এলাচ দিব 4টা। এবারে এটা ঢাকা দিয়ে আমি ভালো করে একটা গুঁড়ো বানিয়ে নিব। বানিয়ে নিয়েছি গুঁড়ো। এবার আমি একটা বোল নিব, ওর মধ্যে এই গুঁড়োটা ঢেলে নিব। এবার আমি 1 বাটি দুধ নিচ্ছি। 1 বাটির মধ্যে আমি হাফ বাটি দুধ ঢেলে দিলাম, আর কিছুটা রেখেছি। আর 1 চামচ নিচ্ছি বেকিং পাউডার, আর হাফ চামচ নিব বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। ঘন হয়ে গেছে, এবারে আমি বাকি দুধটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব। এটা এইরকমই থাকবে, বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। রেডি হয়ে গেছে ব্যাটারটা। এবারে আমি একটা কন্টেনার নিয়েছি, ওর মধ্যে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ভালো করে ব্রাশ করে নিব। ব্রাশ করে নিয়েছি, এবারে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। ময়দা ছড়িয়ে নিয়ে যেগুলো লেগে বাকিটা আমি বাদ দিয়ে দিব। এবারে এই মিশ্রণটাই ব্যাটারটা এর মধ্যে ঢেলে নিব। ঢেলে নিয়েছি। এবারে একে একটু টেপ করে নিব যাতে বাবলসগুলো না বেরিয়ে যায়। এবারে আমি এটাকে ওই ডেকচির মধ্যে রেখে দিব। এটা ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট মতন অল্প আঁচে রেখে দিব। দেখুন কি সুন্দর ফুলছে। 30 মিনিট হয়ে গেছে। এবারে উপরে হাত দিয়ে দেখছি, হাতে লাগছে না, তো বোঝা যাবে যে হয়ে গেছে। 30 মিনিটের আগে দেখার কোনো প্রয়োজন নেই। আমি টুথপিক দিয়েও দেখলাম, টুথপিকে লেগেছিল না, তাই ভাবলাম হয়ে গেছে, নামিয়ে নিলাম। এইবারে আমি এটাকে ঢেলে নিব, উল্টে নিব। দেখুন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর। এবারে আমি গ্যাসে একটা কড়াই রেখে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ওতে আমি হাফ বাটি চিনি দিলাম, আর হাফ বাটি জল দিয়ে মিশিয়ে নিব। এরপরে লেবুর রস আমি 1 চামচ দিলাম। ওটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এটাকে কেটে নিব। দেখুন কি সফট হয়েছে, পিসগুলো কি সুন্দর কেটে যাচ্ছে। যখন হঠাৎ করে কোনো মিষ্টি খেতে ইচ্ছা করবে, এটা খুবই সুন্দর লাগে। বাচ্চারাও ভালোবাসবে, সবাই ভালোবাসবে এটাকে। দেখুন কি সফট হয়েছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এদিকে শিরাটাও রেডি হয়ে গেছে। বেশি ফুটাবো না, লেবুর রস দিয়েছি যেহেতু। রেডি হয়ে গেছে। এই শিরাটা এই গরম অবস্থায় এর উপরে আমি ছড়িয়ে দিব। খুব সুন্দর খেতে লাগে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। বাই বাই।